জাগো নারী জাগো, বন্দি শিখা জাগো সাহা। আজ বিশ্বব্যাপী 8ই মার্চ এই দিবসটি পালন করা হয়। বিশেষ করে নারীর প্রতি শ্রদ্ধা, তাদের কাজের স্বীকৃতি, ভালোবাসা প্রকাশের মধ্য দিয়ে পালন করা হয় এই দিবসটি। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হয়। নারীর উপর হওয়া বৈষম্য, নির্যাতনের বিরুদ্ধে করা প্রতিবাদে নারীদের জাগ্রত করাই নারী দিবস পালনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। নারী দিবসে এবারের প্রতিপাদ্য অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। আন্তর্জাতিক নারী দিবসের প্রতীক বেগুনি কেন? কখনো ভেবে দেখেছেন? নারী দিবস মূলত বেগুনির সঙ্গে সাদার মিশেল কিংবা শুধুই বেগুনি হয়। নারী দিবসের বেগুনি রং ভেনাসের, যা কিনা নারীরও প্রতীক। কারণ বেগুনি নির্দেশ করে সুবিচার ও মর্যাদার, যা দৃঢ়ভাবে নারীর সমতায়নের সঙ্গে সংশ্লিষ্ট। দীর্ঘ আন্দোলন সংগ্রাম শেষে বেগুনি রং এখন নারীবাদীদের প্রতিবাদের এক অনন্য প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এছাড়া প্রতিটি দিবসে আলাদা রঙের প্রতীক হওয়ার পেছনেও আছে ভিন্ন ইতিহাস। যেমন বিশ্ব শান্তি দিবস, সবুজাভ নীল, বিশ্ব শ্রম দিবস বা মে দিবসে লাল, পরিবেশ দিবসে সবুজ রং ইত্যাদি। আন্তর্জাতিক নারী দিবসকে সংক্ষেপে IWD বলা হয়ে থাকে। শ্রমিক আন্দোলন থেকেই উদ্ভূত হয় নারী দিবসের ধারণা। পরবর্তীকালে দিনটি জাতিসংঘের স্বীকৃতি পায় এবং প্রতি বছর বিশ্বব্যাপী উদযাপিত হতে থাকে। এ উপলক্ষে জাগো নারী আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নজরুল ইসলাম। এই দিবসে আমাদের জাগো নারী ফাউন্ডেশনের তরফ থেকে বাংলাদেশে তথা সারা বাংলাদেশে 3টা প্রোগ্রাম হয়েছে। নুরুন নাহার মেরির নেতৃত্বে, যার সুপ্রতিষ্ঠ নেতৃত্বে আমাদের জাগো নারী ফাউন্ডেশন এগিয়ে চলছে। নারী নারীর জন্য, নারী এবং পুরুষ একে অপরের ওতপ্রোতভাবে জড়িত, একে অপরের ছাড়া, সহানুভূতি, সাহায্য ছাড়া কেউ আগাতে পারে না। ইলা রানী দাস কেউ জানাচ্ছি আজকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আমরা জাগো নারীর পক্ষ থেকে সীমিত পরিসরে, যেহেতু রমজান মাস চলছে, ব্যাপক পরিসরে কোনো কিছু করা সম্ভব হয়নি গত বছর যেটা হয়েছিল, কিন্তু এবার খুবই সীমিত পরিসরে আমরা ঘরোয়া পরিবেশে জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং সভাপতি মেরিয়াবার বাসায় কয়েকজন নারী সমবেত হয়েছি। ও ফেরদৌসী বেগম এবং ভাইয়ারা, আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেক বছর জাগো নারী ফাউন্ডেশন 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস জাঁকজমকের সঙ্গে উদযাপন করে থাকে, কিন্তু এবারের বিষয় ভিন্ন হওয়াতে, দেশের পারিপার্শ্বিক অবস্থা এবং রমজান হওয়াতে আমাদের এই অনুষ্ঠানটি ছোট আকারে উদযাপন করা। রোজার মাসে আন্তর্জাতিক নারী দিবস পড়ায় জাগো নারী ইফতারি আয়োজন করে এবং ইফতারি দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়। তাসলিমা আক্তার শিমু, SBS বাংলা।